আর যারা রিকোয়েস্ট করছো তোমাদের লাগে স্পেশালি ভিডিও 3.6 এর ভিডিও তুমি দেখার পরে যদি বুঝো তুমি কমেন্ট সেকশন আমার জানাইও তোমাদের কি Press the bell icon on the YouTube app and never miss ওয়েলকাম টু জেজে ক্লাস অফ লার্নিং সায়েন্স এন্ড আই এম জুবাইর আহমদ। তো আজকে থেকে আমরা অনুশীলনী 3.6 শুরু করব আমরা। আচ্ছা বিফোর দ্যাট আমরা অলরেডি কিন্তু একটা পুরো প্লেলিস্ট বানাইল আছে আমরা 3.1 3.2 3.3 3.5 এন্ড 3 পুরাপুরি আমরা মানে 3.1 থেকে 3.5 পর্যন্ত পুরো ফার্স্টটা ভিডিও আছে আমরা এক এক ভিডিও মাঝে পুরো এক এক চ্যাপ্টার ডে এক্সারসাইজ আমরা কিটা করছি এক্সপ্লেইন করছি। লিংক আমি ডেসক্রিপশনে দিমু, আমি তুমি একবার চেক করতে পারবা। 3.1 2 3 4 5 কমপ্লিট হইলে 3.6 তুমি শুরু করতে পারবা। 3.6 এ শুরু করব আমরা। নাম্বার এই ভিডিওর মাঝে আমরা টোটাল নাম্বার 1 আর 7টা কোশ্চেন করব, 1 2 3 4 আমরা করব। আর আগামী কালকে আমরা বাকি টোটাল আমরা আরো 60টা সেকেন্ড কমপ্লিট করব। আর নেক্সট পার্টও আমরা নাম্বার 2 এর মাঝে আমরা 3টা কোশ্চেন আছে করে আমরা কমপ্লিট করব। তো আশা করি তোমাদের 3টা পার্টের মাঝে পুরো 3.6 এ ফাইল হবে। কারণ হইল গিয়া 3.6 এর ম্যাথসরা বড় বড় আমরা তো টাইম লাগবে একটা এক্সপ্লেইন করতে আমরা। আশা করি তুমি জান বুঝতে পারবে। তো কোশ্চেন কিটা আমরা কোশ্চেন হইল গিয়া আমরা নিচের জোড়া সমীকরণগুলোকে জোড়া রৈখিক সমীকরণে পরিণত করে সমাধান করো। তো ফার্স্ট হইল কি তুমি এখন তোরে জোড়া রৈখিক সমীকরণে কিটা করতে হয় পরিণত করতে হয়, আর পরে তুমি কিটা করতে হয় কিন্তু সমাধান করতে মানে তোমার x আর y এর মানটা তুমি কিটা করতে হয় বার করতে হয়। তো এটা কাইন্ড অফ কোশ্চেন ইংলিশে আমরা রিডিউস মেথড, যেখানে আমি কিটা করতে লাগবে ফার্স্ট আমার সমীকরণ যেগুন দেওয়া থাকবো ওগুন তোরে আমি পরিণত করতাম জোড়া রৈখিক সমীকরণে, আর পরিণত করার বাদে আমি তার x আর y এর মানটা কিটা করতাম বার করতাম। তো কেমনে করি আমরা দেখো। ফার্স্ট অফ অল হইল গিয়ে আমরা দুইটা সমীকরণ ভালো করে দেখা লাগবে। আমরা এখানে দেওয়া আছে, এখানে কইয়া আমরা দুইটা সমীকরণ দেওয়া আছে, ওগো আমরা সমীকরণ নাম্বার 1 আর ওগো আমরা সমীকরণ নাম্বার 2। সমীকরণ নাম্বার 1 2 আমরা ভালো করে দেখলাম আগে, 1 2 আমরা পুরোপুরি লিখলাম। লেখার বাদে আমরা সমীকরণ 1 2 রে ভালো করে দেখা লাগবে। দেখতাম কিটা যে দুইটার মাঝে কোন জিনিস কমন আছে, আমরা কোন জিনিস কমন আছে আমরা যদি দেখি দেখবা 1/x ইনো আছে, 1/x ইনো আছে, 1/y ইনো আছে, 1/y ইনো আছে, মানে দুইটার মাঝে কোন জিনিস কমন আছে, দুই সমীকরণের মাঝে 1/x কমন আছে, 1/y কমন আছে। তো ফার্স্ট কাম হইল কি আমরা কিটা করতে লাগবো, আমরা এজিউম করা লাগবো 1/x যে জিনিস কমন আছে আমরা 1/x ইনো আছে, তো 1/x এর বদলা মান ধরলাম আমরা a। তুমি দেন u ধরতে পারবা, v ধরতে পারবা, আমি a ধরি আর b ধরি, আমি a b ধরলে আমার কাম কিটা সহজ হয়। ইন জেনারেল তুমি যদি কিটা করো u দিয়া করো বেশি ভালো, তোমার লাগি সব মেথড ইউজ করতে পারবে। আর 1/y এর বদলে ধরবো কিটা আমরা v ধরছি আমরা। তো দেখো দুইটা কাম করছি আমি 1/x এর বদলা u ধরছি আর 1/y এর বদলা আমি v ধরছি। তুমি দেন p q ধরিয়া করতে পারবা তোমাদের সুবিধার্থে। আমি ধরি আর u আর খালি ধরছি আমি v ধরছি আমার সুবিধার লাগিয়া। তো অতএব আমরা সমীকরণ 1 এখন সমীকরণ 1 যে আছে আমার হে যদি আমি 1/x এর বদলা u লিখি তো সমীকরণ 1 কিতে হইব। তো সমীকরণ 1 বদলিয়া ও যে 1/x আছে 1/x এর বদলা তো আমি লিখে লইছি কিটা আমার 1/x এর বদলা তো আমি u ধরে লইছি, তো u বাই কিতে হইব 2 প্লাস 1/x এর বদলা আমি v ধরছি, v বাই কিতে হইব আমার 2 সরি v বাই কিতে হইব আমার 3 আর সমান চিহ্ন খে আমার 2। কোশ্চেন সামনে যদি কারোর ডাউট থাকে তো 1/x এটা অ্যাকচুয়ালি বলা আছে 1/2 1/x, তো 1/x এর বদলা আমি v ধরাই u রেখে u বাই কিটা আমার 2 সেম হলা 1/3 1/y, তো 1/y এর বদলা v আইছে v বাই কিটা আমরা v বাই আমরা 3। তো ইউজুয়ালি আমি এই 2 একটা নিচে তাকাই, 2 একটা নিচে তাকার লাগে 2 নিচে রইছে আর 1/x এর বদলা u সেম হলা 3 একটা নিচে রইছে 1/y বদলা কিটা আমার v। ইনটাকে তারা যদি আমরা ব্রেকডাউন করি তো করলে আমরা 3 2 লসাগু কত আমরা 6, 3 আর 2 লসাগু আমরা 6, 3 আর 2 লসাগু 3 দুগুণা কত আমরা 6, 2 6 এর মাঝে 3 বার যায়, 3 আর u এ মিলিয়ে কিতো হইব 3u, 3 6 এর মাঝে 2 বার যায়, 2 আর v মিলিয়ে কিতো হইব 2v সমান চিহ্ন কিটা আমরা 2। দেখো 3 আর 2 লসাগু লইছি 3 দুগুণা কত 6, 2 6 এর মাঝে 3 বার, 3 আর 3u মিলিয়ে 3u, 3 6 এর মাঝে 2 বার, 2 আর v মিলিয়ে 2v সমান চিহ্ন কিটা আমরা 2। নেক্সট লাইন আমরা 3u জায়গাত থাকলো প্লাস আমরা 2v সরি আমরা 3u জায়গাত থাকলো 2v জায়গাত থাকলো আর 6 দুগুণা কত হইলো আমরা 12 হইলো। ওগুরে দিলাম সমীকরণ নাম্বার কত আমরা 3। আমরা 1 তাকিয়া 1 ডে আমরা সমীকরণ কনভার্ট করে পাইছি কিটা আমরা সমীকরণ 3 পাইছি আমরা, এবং দিয়া আমরা সমীকরণ 2 এখন এবং দিয়া সমীকরণ 2 রে আমরা যদি কিটা করে কনভার্সন করি আমরা কিটা পাই আর সমীকরণ 2 ইমপ্লাইজ করলে 2 সেম হলা 1/x এর বদলা u আই গেল, তো u বাই কিটা হইলো আমরা 3 প্লাস 1/y এর বদলা কিটা হইলো আমরা 1/y এর বদলা v আই গেল, তো 1/v সরি 1/y এর বদলা তো v আইলো, তো v বাই কিটা হইলো 2 সমান চিহ্ন 13 বাই কিটা আমরা 6। ইনটা কি লসাগু লইলে 3 আর 2 লসাগু আবার কত 6, 3 6 এর মাঝে 2 বার 2u, 2 6 এর মাঝে 3 বার 3v সমান চিহ্ন 13 বাই কিটা আমরা 6, 6 6 কাটা গেল, বাকি রইলো কিটা আমরা 2u
প্লাস 3b সমান চিহ্ন কিতা আমরা 13 ওগো সমীকরণ নাম্বার কত পাইলাম আমরা 4 এখন দেখো আমরা কিতা করছি জোড়া রৈখিক সমীকরণে কনভার্ট করে লইছি আমরা যেগুন দেওয়া আছে লগিন করে এগুরে বানাইছি 1 ডে বানাইছি 3 আর 2 রে বানাইছি 4 কেমনে বানাইছি জোড়া রৈখিক সমীকরণ এখানে দুইটা চলক আছে আর একটা জোড়া রৈখিক সমীকরণ তারা পাওয়ার কিতা আছে 1 1 এখন আমরা কিতা করতে লাগবো অপনয়ন পদ্ধতি করা লাগবো অপনয়ন পদ্ধতিতে আমরা কিতা করমু আমরা u আর v রে মান বা করমু আর u v র মান ফাইনালি আমরা x আর y মান আমরা ফাইলিমু কিতা করমু দেখো আমরা অপনয়ন পদ্ধতি আমরা 3 নম্বরে u র চলক কত 3 আর 4 নম্বরে u র চলক কত 2 তো আমরা কিতা করমু সমীকরণ 1 implies 1 ডে আমরা 1 ডে পূরণ করমু খারে দিয়া 1 সরি সমীকরণ 1 নাই এক্সট্রিমলি সরি সমীকরণ 1 না সমীকরণ 3 কারণ আমরা 1 ডে তো 3 করে লইছি এখন তো 3 এর u র চলক কত 3 আর 4 এর u র চলক কত 2 তো 4 এর u র চলক দিয়া 3 রে পূরণ মানে পূরণ কত আমরা 2 3 রে পূরণ করমু 4 দিয়া 4 এর u র চলক কত 4 এর ক্ষেত্রে u র চলক হলো 2 তো 4 এর u র চলক দিয়া 3 রে পূরণ তো এখানে 3 পূরণ বলতে 3 কেন 3 u র চলক 3 আছে আর 4 এর u র চলক 2 আছে তো 4 এর চলক দিয়া 3 রে আর 3 চলক দিয়া 4 এ তো 4 এর চলক হলো কি এখানে 2 দিয়ে সমীকরণ নাম্বার 2 আর মাইনাস আমরা করি আর মাইনাস আমরা খারে করমু সমীকরণ আমরা 4 ডে পূরণ করা লাগবে খারে দিয়া 3 দিয়া 4 ডে করিয়া 3 দিয়া 3 এর ক্ষেত্রে সমীকরণ 3 এর u র চলক দিয়া 4 ডে করিয়া আর 4 এর u র চলক দিয়া 3 ডে করিয়া মানে এখন দেখো সমীকরণ 4 এর u এর লগে 2 আছে তো 4 এর ক্ষেত্রে u এর লগে 2 থাকার লাগে 2 দিয়া খারে পূরণ করে সমীকরণ 3 এ আর 3 এর ক্ষেত্রে u এর লগে 3 থাকার লাগে পূরণ করে এখানে আমার 4 ডে তো ওগুলো অপনয়ন পদ্ধতি হয় আমরা করার বাদে কি তবে এখন আমরা মাইনাস করতাম তো তারে 2 দিয়ে পূরণ করতাম দেখো সমীকরণ 3 এর লগে পূরণ করছে এখানে 2 দিয়ে পূরণ করলে 3 4 এর লগে 3 সমীকরণ 3 এর লগে 2 দিয়ে পূরণ মানে 3 দুগুণা কত আমরা 6u প্লাস ইনো হলে 2 দুগুণা 4v আর 12 দুগুণা কত আমরা 24 12 দুগুণা 24 আর সমীকরণ 4 দিয়ে 3 দিয়ে করলে আবার 3 দুগুণা 6 সমীকরণ 3 দিয়ে আবার 4 দিয়ে করলে 3 দুগুণা কত আবার 6u প্লাস থাকলো জায়গা আবার 3 দিয়ে রিঙ্গা 9v আর সমান চিহ্ন দিয়ে 3 তরা কত আমরা 39 পাইলাম আমরা ইনটাকে যদি আমরা মাইনাস করি মাইনাস করলে হেতো খাটা গেল গিয়া প্লাস থাকি মাইনাস 9 থাকি 4 গেলে গিয়া ফার্স্ট বড় গুড় সাইন কিটা মাইনাস লগে v আর ইনটাকে সেম হলা বড় গুড় সাইন মাইনাস 39 থাকিয়া 24 গেলে গিয়া আমরা পাইলা গিয়া 15 ইনটাকে ফর লাইন করলে মাইনাস মাইনাসে ক্যান্সেল হয়ে গেল বাকি রইল কিটা আমরা 15 বাই আমরা 5 কাটাকাটি করলে যদি আমরা করা যায় এবার দিয়ে করলে 3 কত পাইলাম আমরা ভির মান পাইলাম আমরা 3 ঠিক আছে আর যদি ভির মান আমরা 3 পাই রাখি দিলাম মানে অথবা মন রাখতে পারবা আর যদি v মান তুমি খরাটা করতে পারবা এখান থেকে আরেক করলে করা যায় এখন আমরা v রে পাইলেছি আর v কত পাইছি আমরা 3 v 3 রে আমরা সমীকরণ 1 নিয়ে বয় সমীকরণ 1 না एक्चुअली v আর v ইয়ার u কোন জায়গা v আর সমীকরণ 3 আর আমরা 4 তো সমীকরণ খানা বয় মানে আমরা 3 মাঝে বয় মুনিয়া সমীকরণ 3 বসিয়ে কিটা আমরা পাই আগে তুমি দেখ কিন্তু বাকি এক্সারসাইজ করা লাগবে 3.45 এটা না করলে ডাইরেক্টলি 3.6 করা গেলে বহুত কমপ্লেক্স হবে স্টার্ট করতে পারতা না তো v মান কত পাই 3 বয় আমরা অগুত নিয়ে বয়লে 3u জায়গা থাকলো প্লাস 2b b এর বদলাইলো আমরা 3 ইকুয়াল টু কিটা আমরা 12 করলে আমরা 3u জায়গা থাকলো 12 জায়গা তা 3 দুগুণা 6 উল্টা সাইডে গেলে -6 ইন থেকে করলে 3u 12 থেকে 6 গেলে 6 আলটিমেটলি আমরা u এর মান কত পাই আর 6/3 কাটাকাটি করলে 2 মানে u এর মান আলটিমেটলি কত হইলো আমরা 2 তো আফটার পুরা কমপ্লিশন করার বাদে আমরা পাইলাম v এর মান কত আমরা 3 আর u এর মান পাইলাম আমরা 2 এখন শেষ নাই আমরা আলটিমেটলি কিন্তু সমীকরণ আমরা এস পার কোয়েশ্চন খেয়ে দেওয়া x দেওয়া y দেওয়া আমরা কিন্তু বাখরতাম হার মান x এর মান আর y এর মান vu বাখরলে হইতো না তো আমরা কিটা করব লাস্ট দিয়ে আমরা লাস্ট লাইন আমরা অতএব দিয়া আমরা করতে পারি অতএব দিয়া এখন বারইছি v এর মান আর u এর মান কত পাইছি আমরা u সমান চিহ্ন 2 বার হইছে আমরা u বলতে কিটা u বলতে 1/x u বলতে 1/x সমান চিহ্ন 2 1/x সমান চিহ্ন 2 হইলে x এর মান হবে কি 1/2 কারণ 1/x উল্টি গেলে x এর তো 2 উল্টি গেলে 1/2 হবে এবং দিয়া v মান কত আসলো আমরা 3 আর v বলতে কত পাইছি আমরা v বলতে 1/y v বলতে কে 1/y সমান চিহ্ন 3 1/y সমান চিহ্ন 3 হইলে y এর মান হবে কি 1/3 তো অতএব ফাইলাই কিটা আমরা গিয়া অতএব ফাইলে গেলে নির্ণয় লেখিয়া করতে পারো তুমি লাস্ট লাইন নির্ণয় লেখিয়া বাস অতমান করিলে তুমি জানি অতমান পুরা করার বাদে লাস্ট লিখলে হয়ে গিয়া নির্ণয় এক লাইন নির্ণয় দিয়া আমরা x এর মান 1/2 এবং দিয়া আমরা y এর মান 1/ কত আমরা 3 ওই লগে পুরা ম্যাথস আমরা হইলাম কি নাম্বার 1 ডে করছি কিটা করছি আমরা সবার আগে ওগুলো আমরা মানে জোড়া রৈখিক সমীকরণে পরিণত করতাম তো আমরা 1 2 রে পরিণত করছি 3 আর কিটা আমরা 4
করার বাদে আমরা 3/4 দিয়ে সলভ করি আমরা v আর u এর মানটা কিতা করছি বার করছি আর পরে v u রে ব্যবহার করি আমরা x আর y রে বার করছি v এর মান u এর মান পাইছি 2 আর u এর মান 2 লিখছি u বলতে কিতা 1/x তো u এর বদলা 1/x আইছে u এর বদলা 1/x আইছে 1/x যদি 2 হয় তো x এর মান হইব গিয়া 1/2 কারণ 1/x উল্টিয়া x এর তো 2 উল্টি গেলে 1/2 হইব তো x এর মান 1/2 আর v এর মান 3 পাইছি আমরা ও ওখান থেকে v বলতে 1/y 1/y 3 মানে y এর মান 3 হতো এবং নির্ণয় দিয়ে আমরা x এর মান 1/2 y এর মান 1/3 আশা করি বুঝাইতে পারছি তোমাদের টাইমে নাম্বার 1 মানে ভালো করে কমপ্লিট করো পুরো স্টেপ এক একটা স্টেপ ভালো করে দেখো যদি বুঝা যায় তো তুমি নোট ডাউন করো একবার স্ক্রিনশট লইয়া ফার্স্টে নোট ডাউন করো আচ্ছা খরাত লাগাতে তুমি কিন্তু ডাইরেক্টলি ফার্স্টে কিটা করিও না খরা আমার লগে খরাত যাবে না ফার্স্টে একবার দেখিও আমি সামনে করিয়া বুঝার বাদে পজ করিয়া উঠাই লইয়া একটা আনতে পুরা না স্ক্রিনশট মারিয়া উঠাই লিও উঠানে বাদে এক শেষ করা বাদে পরে তোমাদের নাম্বার 2 যাইবে থোড়া সময় লাগাইয়া করা লাগবে আশা করি বুঝতে পারছো তোমাদের ফার্স্টে আমরা পরিণত করা লাগবে আর পরিণত করার বাদে আমরা কিটা করতে লাগবে মান বা করতে লাগবে x আর y ঠিক আছে সেম টেকনিক ইউজ করি আমরা নাম্বার 2 করা যেমন আমরা নাম্বার 2 এর মাঝে কিটা আছে আমরা দেখমু এখন করব আমরা এখন আচ্ছা কোশ্চেন নাম্বার 2 কিন্তু বহুত বেশি ইম্পর্টেন্ট বাকি দুইটা কোশ্চেন সল লাগান ইতনা না কিন্তু নাম্বার 2 কোশ্চেন একটা আমরা बहुत ज्यादा इंपॉर्टेंट 2016 মাঝে কোশ্চেন একটা আমরা আইছে তো তুমি তো নিগুরে তোরা ज्यादा প্র্যাকটিস করা লাগবে কারণ 1 থেকে 2 ज्यादा एग्जाम ইম্পর্টেন্ট ওয়াইজ ইম্পর্টেন্ট হাত গেলে 2 ज्यादा ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা আগে যে আমরা অন লাইন যে গুলো আসলাম ওগুন তোমরা কিন্তু লাস্টে লাগবে একবারে তোমাদের পেজের একবার লাস্টে কারণ আমরা ইউভি ফার্স্টে বাহরিয়া আমার তো জায়গা শর্টেজ করি আমি ফার্স্টে বাজু করছি বাদে তুমি কিন্তু এক সিরিয়ালে করে যাবে ঠিক আছে অন্য যে পার্ট আছে সব লাস্টে লাগবে একটা তো সেম আমরা কোশ্চেন 2 ও কিন্তু 1 এর লাগান আমরা ফার্স্টে করে জোড়ারৈখিক সমীকরণে পরিণত করতাম পরে আমরা কিটা করতাম মান বা করতাম x আর y তো ইনো কিন্তু আমি দুগুরি একলগে লিখে লইছি ওবাই 1 ওবাই 2 তুমি দেন করতে পারবে সেম করলে বা তুমি দেন এবং ওনো লিখিয়া আগরটা অন 1 নিচে আমার নাম্বার 2 লিখতে পারবে ঠিক আছে উপরে 1 নিচে 2 লেখা বেটার প্রেজেন্টেশন সুন্দর থাকে আমার জায়গা শর্টেজ করে আমি 1 আর 2 একলগে লিখে লইছি এক লাইন তুমি দেন অন এবং দিয়া অন লিখতে পারবে ঠিক আছে কোনো অসুবিধা নাই তো আমরা এখন ধরা লাগবো ফার্স্ট স্টেপ আমরা কিটা করা লাগবো assumption লাগবো তো এত দয়া করে আমরা সমীকরণ 1 2 রে বালা করে চেক করলে দেখমু কিটা আমরা যে ইনো কিটা 1/√x ইনো 1/√y কারণ উপরে 1 একটা আছে মনে মনে 1 একটা আছে লাগাইল তো ইনো 1/√x আছে নিচে যখন √x তো নিচে না নি মানে হলো গিয়া উপরে তো 1 একটা আছে তো 1/√x ইনো আছে 1/√x ইনো আছে তো আমরা কিটা হলমু 1/√x এর বদলা আমরা ধরে লেয়ার u আর এবং দিয়া আমরা 1/√y যে ইনো √y 1/√y ইনো আছে তার বদলা ধরলে কিটা আমরা v ঠিক আছে 1/√x এর বদলা ধরছি আমরা 1 ইনো উপরে 1 একটা আছে ইমাজিন মনে রাখবা একটু লগে 1 একটা আছে ইলা ঠিক আছে তো 1/√x 1/√x 1/√y 1/√y 1/√x এর বদলা u ধরছি 1/√y এর বদলা আমি v ধরছি ঠিক আছে ধরার বাদে আমরা এখন কিটা হইতো আমরা সমীকরণ 1 2 বানাইতাম আমরা তো সমীকরণ আমরা 1 কিটা আছে সমীকরণ 1 চেঞ্জ হইয়া হইব কিটা 1 দে বদলাইলে কিটা হইব এখন দেখো আগরটার ক্ষেত্রে কিন্তু x বাই মানে v বাই ওলা লিখলাম u বাই 2 লিখলাম কিন্তু ইগুর ক্ষেত্রে u বাই 2 লেখা যাইতো না কারণ আগরটার ক্ষেত্রে বালা করে তুমি যদি মানে কনসেপ্ট করো কোশ্চেনটা দেখো আগরটা ওলা আসলো 1/2x ইনো 2 টা নিচে আসলো ওটা লাগি 2 টা নিচে রইছে কিন্তু ইনো 2 টা উপরে ওটা লাগি ইনো লিখমু কিটা 2 আর 1 যে √x তার বদলা ধরে লইছে কিটা আমরা u প্লাস 3 জায়গা থাকলো আর 1 যে √y তার বদলা ধরছে কিটা আমি v ইকুয়াল টু কিটা আমার 2 বুঝা গেছে আগরটা লেখা নাই কিন্তু একটা আগরটা ক্ষেত্রে 1/2x এমনি আসলো ওটার লাগে আমরা যখন 1/x এর বদলা u লিখছি তো 1/x এর বদলা কে আইছে u আইছে আর 2 তার জায়গা রইছে u/2 হইছে কিন্তু ইনো ইলা না ইলো লগে দেখো 2/x হইছে আর 2/x হইলে 1/x এর বদলা u হই গেছে এখন 2 গু তার উপরে থাকার জেলা আছে বলা ওটার লাগে ইনো কিটা হইছে 2y 3v ইকুয়াল টু কিটা আমরা 2 ওগো আমরা সমীকরণ নাম্বার কত 3 ঠিক আছে এখন এবং দিয়া আর কে আমরা সমীকরণ কে বাকি রইছে আমরা 2 তো সেম আমরা সমীকরণ 2 রে চেঞ্জ করলে কিটা হইব 2 ইনো 1/√x তার বদলা আছে u তো কিটা হইব গিয়া হে তার মান বদলে হইব গিয়া 4u কারণ দেখো 1/√x এর বদলা u হয়ে গেছে তো 4u মাইনাস 1/√, ইনো 1 এ গো আছে 1/√y 1/√y এর বদলা কে আইছে v আইছে তো 9b সমান চিহ্ন কিটা আমরা -1 ওগো সমীকরণ নাম্বার কে আমরা 4 বুঝা গেছে এখন আমরা সমীকরণ 3 4 ফাইলেছি মানে আমরা 1 বদলিয়া সমীকরণ 3 পরিণত হই গেছে আমরা জোড়ারৈখিক সমীকরণে দেখো জোড়ারৈখিক সমীকরণ দুইটা চলক জোড়া আর দুইটার পাওয়ার কিটা 1 1 এখন আমরা কিতা পদ্ধতি ইউজ করব আমরা অপনয়ন পদ্ধতিতে আমরা কিতা করব সলভ করার ট্রাই করব অপনয়ন পদ্ধতি করাত গেলে আমরা নিয়ম কিতা কইছিলাম তোরা আগে অপনয়ন পদ্ধতিতে আমরা ইউজ করি অপনয়ন পদ্ধতি কিতা আসলে আমি তোরা আগে নিয়ম এক্সপ্লেইন করলাম কিতা যেন আমরা একটার চলক দিয়ে আরে ঘুরে
তো দেখো ইনো আমরা ভালো করে দেখলে দেখো ওগো আমরা সমীকরণ নাম্বার 3 বনছে, ওগো সমীকরণ নাম্বার 4 বনছে। এখন দেখো সমীকরণ 3 এর ক্ষেত্রে ইউর লগে 2 আছে আর 4 এর ক্ষেত্রে ইউর লগে কে আছে আমরা 4 আছে। তো আমরা সমীকরণ 3 রে খারে দি ফুরন 3 রে সমীকরণ 3 রে পূরণ করা লাগবে খারে দি আমরা 4 দিয়া। তো 4 এর ক্ষেত্রে 4 এর সমীকরণ 4 আর 3 সমীকরণ 3 রে পূরণ করতাম 4 এর ইউর চলক দিয়া, ইউর চলক কত আমরা 4 মাইনাস দিয়ে আমরা কিটা করব সমীকরণ আমরা 4 ডে সমীকরণ কে আছে আমরা 4 তে পূরণ করা লাগবে 3 চলক দিয়ে, 3 চলক কত আমরা 2। দেখো ভালো করে মাত বুঝো, উনো ম্যাথস ইম্পর্টেন্ট। যেখানে আমরা 4 ক্ষেত্রে সমীকরণ 4 এর ক্ষেত্রে ইউ এর চলককে সমীকরণ 4 এর ইউ এর চলককে আমরা চলক দিয়ে 3 এ পূরণ করি, আর সমীকরণ 3 এর ইউ এর চলক দিয়ে খারে পূরণ করি আমরা 4 ডে। যখন এগুলো চলক দিয়ে আরেকগুলো আমরা কিটা করতাম পূরণ করতাম, ঠিক আছে, দুইটাকে সমান বানাইয়া ক্যান্সেল করতাম মেন মা। তখন তো ক্যান্সেল করার দিলে আমরা 3 এর ক্ষেত্রে ইউর চলক হইল 2 আর 4 এর ক্ষেত্রে ইউর চলক হইল 4। তো 4 দিয়ে 3 এ পূরণ আর 2 দিয়া খারে পূরণ, 4 দিয়া 4 এর সমীকরণ 4 এর 4 দিয়া 3 এ পূরণ করছি আর 3 2 দিয়া খারে পূরণ করছি সমীকরণ 4 দিয়ে। দেখো সমীকরণ 3 এ পূরণ করছি 4 দিয়ে, ও 4 একটা, আর সমীকরণ 4 তে পূরণ করছি ও 2 দিয়া। এখন ইগুরে ই পুরা সমীকরণটা খারে দি পূরণ 3 রে খারে দি পূরণ করছি 4 দিয়া, 4 দিয়ে পূরণ করলে 4 দুগুনা 8 8u প্লাস 3 12 12v আর এগুলি আবার 4 দুগুনা কত আমরা 8। পুরাটারে পুরা সমীকরণ 3 রে 4 দিয়ে পূরণ 4 দুগুনা 8 3 12 4 দুগুনা 8। ইগুরে সমীকরণ 4 দিয়ে পূরণ হইতো খাই দে 2 দিয়া, 2 দিয়ে পূরণ করলে 4 দুগুনা 8 8u 9 দুগুনা 18v আর ইবাইতে করলে 2 একে 2। দেখো 2 দিয়ে পূরণ করতাম 4 দুগুনা 8 9 দুগুনা 18 2 একে 2। এখন আমরা প্লাস থাকি মাইনাস করলে সাইন চেঞ্জ হয়, ছোটটার সাইন চেঞ্জ হয়, প্লাস থাকি মাইনাস কাটা গেল, মাইনাস থেকে প্লাস আর মাইনাস থেকে প্লাস। তো 12 আর 18 যোগ করলে আমরা 30v আর 8 আর 2 যোগ করলে 10। এনটা কি করলে v এর মান কত পাইলাম 10/30 কাটাকাটি গেল, আলটিমেটলি v এর মান কত বার হইলো 1 কিটা বার হইলো আমরা 3। v এর মান পাইছি কত 1/3 আর v এর মান পাইছি কত, v এর মান পাইছি 1/3, v এর মান 1/3 কে এখন সমীকরণ কোনটা নে বইতাম, সমীকরণ আমরা গেছে 1 2 না 1 2 এর মাঝে x আলা 3 আর 4 এর মাঝে v আছে, তো আমরা যে কোনো একগুত নে বইলো আমরা খাম চলবো। তো সমীকরণ 3 আমরা সমীকরণ 3 নিয়া বসাইমু, বসিয়ে পাই আর বইলে কিটা পাই আমরা দেখমু আমরা অনন্য মান বইতাম, ঠিক আছে, অনন্য v এর মান বইতাম কত আমরা 1/3। তো 2u তার জায়গা থাকলো প্লাস 3v 3 জায়গা থাকলো কিন্তু v এর বদলা খে বইলো 3 জায়গা থাকলো আর ইনটু v এর মান কত 1/3। তো v এর মান খে আইলো 1/3 আর সমান চিহ্ন খে আছে আমরা 2 আমরা জায়গা থাকলো 3 খাটাখাটি গেল, আমরা গেলে 2u জায়গা থাকলো 2 জায়গা থাকলো প্লাস 1 উল্টা সাইড হয়ে গেলে -1। তো আলটিমেটলি ইউর মান 2 থেকে গেলে কি 1 আর ওগু 2 একটা পূরণ থেকে ভাগ হয়ে গেল। তো ইউর মান কত আইলো 1/2 আর v এর মান কত আইলো 1/3। ইকুয়েশন এটা কিন্তু বহুত বেশি ইম্পর্টেন্ট, বহুত বেশি ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করতে বিলকুল ভুলিও না, ঠিক আছে। তো অতএব আমরা ফাইলাম কিটা, আমরা ফাইলাম এখন দিয়ে আমরা করতে পারি, এখন আমরা ফাইলাম ইউর মান 1/2, ইউর মান কত পাইছি 1/2, আমরা ইউ বি লাগে না, আমরা লাগে খারে, আমরা লাগে xy, v এর মান পাইছি 1/3, ইউর মান পাইছি 1/2, v এর মান পাইছি 1/3। ইউ বলতে কিটা, ইউ বলতে 1/√x, 1/√x ইকুয়াল টু 1/2। বুঝা গেছে নি কেমনে ইউর ব্যবহার করিয়া আমরা x এর বার করমু, তো ইউর বদলা 1/√x ইকুয়াল টু 1 কিটা আমরা 2 এবং দিয়া সেম হলা v এর মান, v বলতে হে 1/√y, তো v এর বদলা ইমপ্লাইজ দিয়া v এর বদলা খে আইলো 1/√y, v এর বদলা 1/√y সমান চিহ্ন খে আইলো 1/3 আইলো, ঠিক আছে। v এর বদলা 1/√y ইনটা কি নেক্সট লাইন করলে দেখো ইনটা কি বহুত বেশি ইম্পর্টেন্ট হইতে করা যায়, দেখো ক্রস মাল্টিপ্লাই করো √x থেকে √x আর 2 একে 2 বা এমনে করতে পারবে। দেখো 1/√x উল্টে x হয়ে গেল, 1/2 উল্টে গেলে 2 হয়ে গেল, ঠিক আছে, বা কোনায় কোনায় √x থেকে √x 2 একে 2 সেম টেকনিক ওরা করো আইয়া √y একে √y আর 3 একে 3, ঠিক আছে, বা উল্টা করতে পারবে 1/√y উল্টে গেলে y আর 1/3 উল্টে গেলে আমরা 3 আর, কিন্তু আমরা মান বাড়ি তো খার x আর y √x না। তো দেখো রুট রে উঠাইলে উল্টা সাইড স্কয়ার যায়, তার 2 দুগুনা কত আমরা 4, সেম হলা রুট রে উঠাইলে উল্টা সাইড স্কয়ার 2 দুগুনা 4, সেম হলা রুট রে উঠাইলে উল্টা সাইড স্কয়ার গিয়ে কত হইলো 3 স্কয়ার আর 3 স্কয়ার কত আমরা 9।
ঠিক আছে অতএব দিয়া নির্ণয় কেটা লিখতে পারি আমি নির্ণয় আমি লিখতে পারি আর x = 4 আর এবং দিয়া y = কিটা আমরা 9 तो बहुत ज्यादा इंपॉर्टेंट क्वेश्चन एक बिल्कुल स्किप करते पारता है ना एक ये क्वेश्चन एक प्रैक्टिस লাগবো एग्जाम যেবার আগে পুরা ফুল অন জোশ লই একটা খরিয়ে দেওয়া লাগবো কারণ এই কোশ্চেন একটা एग्जाम আইতে পারে এন্ড 3 মার্কস ক্যারি করে আমরা बहुत ज्यादा इंपॉर्टेंट क्वेश्चन आई होप সবাই মাত বুঝছো কিটা বুঝাইতে চাইছি আমরা সবার আগে আমরা মানে সমীকরণে পরিণত করতে লাগবে পরিণত করতে 1 আর 2 মাঝে যখন দেওয়া আছে ওখানটা কিও দরিয়া করা লাগবে তো আমরা দুইটার মাঝে কমন আছে ইনো 1 একটা আছে উপরে 1 একটা আছে এজুম করা লাগবে 1/√x 1/√y 1/√x 1/√y তো 1/√x এর বদলা u ধরছি আমরা আমরা ইমাজিন করছি আমরা এজিউম করছি 1/√x এর বদলা u আর 1/√y এর বদলা v আর 1/√x এর বদলা u ধরলে পুরা সমীকরণ নাম্বার 1 ডে সুইচ অর সমীকরণ 1 ডে আমরা কিটা করছি সুইচ করি আর 1 ইমপ্লাইজ 1/√x এর বদলা u 1/√y এর বদলা v সেম সমীকরণ 2 এ করলে 1/√x এর বদলা u 1/√y এর বদলা v ঠিক আছে ফর লাইন আমরা এখন অপনয়ন পদ্ধতি আমরা করছি অপনয়ন পদ্ধতি করছি আমরা পদ্ধতি করলে u v মান বাড়াইবো কারণ 3/4 থেকে u v বাড়া লাগবে u v না বাড়লে x y বাড়া যাইতো না তো খরা করছি কি আমরা 2 এর সমীকরণ 3 এর ক্ষেত্রে u এর সহগ দিয়া 4 দিয়ে পূরণ করছি আর 4 এর ক্ষেত্রে u এর সহগ দিয়ে 3 দিয়ে পূরণ করছি ওগুরে 4 দিয়ে পূরণ ও 4 দিয়ে পূরণ 3 দিয়ে আর ও 2 দিয়ে পূরণ 4 দিয়ে খরা ওগুরে 4 দিয়ে পূরণ 4 দুগুণা 8 3 12 4 দুগুণা 8 ওগুরে 2 দিয়ে পূরণ 4 দুগুণা 8 9 দুগুণা 18 2 একে 2 ইনটা কি মাইনাস করা লাগে সাইন চেঞ্জ হয়ে গেছে আর a2 খাটা ওগো মাইনাস থেকে প্লাস দুটো যোগ করলে 30 উল্টা সাইডে গেলে আমরা খাটা খাটে করি v মান 1/3 v মান 1/3 না বয়সী নি আমরা 3 এর মাঝে বইলে v এর মাঝে 3 3 এ খাটা প্লাস 1 উল্টা গেল -1 দুইতে এ গেলে কি 1 ওগো ফুরন থেকে ভাগ u মান 1/2 v মান 1/3 উন থেকে 5 কত u মান x বলতে 4 y বলতে আমরা 9 बहुत ज्यादा इंपॉर्टेंट क्वेश्चन একটা দুইগো প্র্যাকটিস করাও লাগবে ज्यादा করা লাগবে কারণ একটা क्वेश्चन एग्जामও বহুত বেশি আয় आई होप বুঝাইতে পারছি ইফ আচ্ছা লাগে তোমার তুমি পজ করে কমেন্ট সেকশনে জানাইও তোমার কিলা লাগছে বিকজ बहुत বেশি এফর্ট লাগে একটা क्वेश्चन এক্সপ্লেইন করতে आई होप তুমি বুঝাইতে পারছো তোমারে তো দেখো আমরা নেক্সট क्वेश्चन নাম্বার 3 মাঝে কিটা আছে আমরা এখন ভিডিও এখন আমরা নাম্বার 3 করা লাগে আমরা সেম টেকনিক ইউজ করব যেটা আমরা क्वेश्चन নাম্বার 2 মাঝে করছি उतना ज्यादा মানে ইম্পর্টেন্ট সব হই কারণ 10th লেভেলে তুমি এলে যে ওগু আমার ওগু হলা করতে সারাও করা লাগবে বাট compared to question number 2 মাঝে question number 3 उतना ज्यादा इफेक्टिव না question number 2 কিন্তু বহুত বেশি ইম্পর্টেন্ট আর question number 4 2 4 বহুত ज्यादा एग्जाम ক্যারি করে কিন্তু আমরা question আমরা শুরু করা যাইমু দেখমু দুইটা question নাম্বার দুইটা নাম্বার 1 নাম্বার 2 এর মাঝে কিটা কিটা আমরা কমন আছে তো দেখো 1/x y y তো আমরা কিটা ধরমু আমরা শুরু করিলেমু ডাইরেক্ট আমরা ধরমু কিটা 1/x রে আমরা ধরিলেমু আমরা u 1/x রে ধরছি কিটা আমরা u আর এবং দিয়া আমরার ক্ষেত্রে y খালি y ন তো খালি y রে ধরিলে আমরা v u v কনভার্ট করে দে তুমি y রে y রাখতে পারবে কারণ একটা আমরা কমন না হলেও চলবো আমরা কেন কারণ 1 খালি y আছে কেন তো করলে আমরা সমীকরণ 1 আমরা এখন তো সমীকরণ 1 কিটা বনে আমরা দেখি এখন সমীকরণ আমরা 1 আছে সমীকরণ 1 বদলিলে কিটা বনবে এখন 1/x এর বদলা u আই গেছে হে বনবো গিয়া 4u 3 আর v u y এর বদলে ধরছি আমরা v তো 3b সমান চিহ্ন কে আমরা 14 আমরা নাম্বার 1 ফাইল নিলাম কেমনে বাইজি দেখছনি আমরা কিটা করছি আমরা 1/x এর বদলে ধরছি আমরা u ধরছি আমরা ধরছি 1/x এর বদলা u তো 1/x এর u লেখছি আর y এর বদলা v লেখছি এবং দিয়া আমরা কাছে আরেকটা সমীকরণ আছে কোনটা সমীকরণ নাম্বার কে আমরা নাম্বার 2 আছে अब নাম্বার 2 রে করলে আমরা সেম 1/x এর বদলা আমরা u আর তো কিটা বনবো গিয়া 3u 4y y এর বদলা কে আমরা v সমান চিহ্ন কে 23 সমীকরণ নাম্বার 3 আর কে আমরা 4 আই হোপ মাত বুঝাইতে পারছি তোমাদের এগো বললো 1 বললো 3 আর 2 বললো আমরা 4 এখন আমরা সমীকরণ 3 4 থেকে u এর মান বার করতে লাগবে তো আমরা কিটা ইউজ করব আমরা অপনয়ন পদ্ধতি আমরা ইউজ করলে আমরা সহজে আমরা কিটা বার করতে পারবো আমরা u আর v এর মান বার করতে পারবো অপনয়ন পদ্ধতি আন্ডারলাইন করলাম আন্ডারলাইন করার বাদে আমরা কিটা করতাম সমীকরণ 3 আছে তো সমীকরণ আমরা লিখবো কিটা সমীকরণ 3 দিয়ে পূরণ করতাম কিটা দিয়া 3 দিয়ে পূরণ করব একটা দিয়া একটা নাম্বার দিয়া মাইনাস দিয়ে আমরা কিটা করব মাইনাস সমীকরণ কোনটা লাগে আমরা সমীকরণ আমরা 4 দিয়ে পূরণ করব আরেকটা যেমন তুমি চিন্তা করে দাও কোনটা দিয়ে পূরণ করতাম 3 দিয়ে পূরণ করব 4 এর চলক দিয়া 4 এর চলক কোনে 4 এর সহগ দিয়ে সহগ কত হইলো আমরা 3 আর 4 দিয়ে পূরণ করব মধ্যে 3 রকটা দিয়ে কত আছে আমরা 4 দেখো 4 এর ইউর চলক ইউর সহগ দিয়ে করছি 3 দিয়ে পূরণ আর 3 এর ইউর সহগ দিয়ে করছি 4 দিয়ে পূরণ তো ইগুরি এই পুরাটারে 3 দিয়ে পূরণ করতাম খালি 3 দিয়া পুরা সমীকরণ 3 দিয়ে পূরণ 3 দিয়া করলে 3 12 u প্লাস
এগুলি আবার 3 3 9v আর 3 14 কত আমরা লাগিয়া 42 ঠিক আছে সেম হলো অগুরি ফরন হইতো কত দিয়া 4 দিয়ে সমীকরণ 4 হইতো 4 দিয়া তিসারা 12u মাইনাস সাইড দিয়া সাইড সারা 16 16v আর এই বাইতে কলে সাইড দি ফরন কলে তিসারা 12 2 হাতে আমরা 1 সাইড দুগুণা 8 হে কত আমরা 9 দেখানি মাত কেমনে করছি আমরা পুরা সাইড দি ফরন তিসারা অগুরি সাইড দি ফরন সাইড তিসারা 12 2 হাতে আমরা 1 সাইড দুগুণা 8 হে 9 ঠিক আছে 92 আইলো এখন আমরা প্লাস থেকে মাইনাস হে গেল খাটা ইনো কিতা হইতো মাইনাস থেকে প্লাস 16 আর 9 যোগ করলে আমরা 25 25 কিতা হইলো b আর ইনটা কি করলে আমরা ইনটা কি যদি করা যায় আমরা v এর মান আমরা কিতা ইনটা কি করলে u এ তো মানে 0 আর 9 তে সাইড গেলে কি ফার্স্ট কত পাইলাম -50 তো পুরা করাত গেলে আমরা v এর মান কিতা হইলো গিয়া -50/25 কাটাকাটি করলে 25 দুগুণা 50 মানে v এর মান কত পাইলাম -2 ঠিক আছে ফাইলাম কিতা আমরা v এর মান -2 আর v এর মান দেখো কেমনে করছি ওগুরে 4 দি পূরণ করছি ওগুরে 3 দি পূরণ তিসারা 12 3 3 9 3 14 42 ওগুরে 4 দি তিসারা 12 সাইড সারা 16 সাইড 23 92 মাইনাস থেকে প্লাস এগু প্লাস থেকে মাইনাস কাটা গেল মাইনাস থেকে প্লাস হইলো 16 আর 9 25 আর 92 থেকে 42 গেলে গিয়া 50 বড় গুড সাইন মাইনাস ইনটাকে v এর মান কত বাড়িয়েছে -2 আর v -3 কে আমরা সমীকরণ কোন দুইটা বইতে লাগবে চিন্তা করা যায় সমীকরণ 3 আর না খে আমরা 4 সমীকরণ 3 এর মাঝে নিয়ে বসাই আর আমরা সমীকরণ 3 বসাই 1 2 বইতে পারতাম না কারণ 1 2 xy এলা আমরা 3 আর না 4 বইতে লাগবে অনন্য বইলাম বইলে 4u জায়গা থাকলো প্লাস 3 আর v এর বদলা খে আইলো -2 সমান চিহ্ন খে আমরা 14 দেখানি মাত কিটা করছি 14 জায়গাত রইছে 4u জায়গাত রইছে আর v এর বদলা কত পাইছি -2 আর v এর মান কত পাইছি -2 পাইছি আমরা ইনটা কি করলে 4u জায়গাত থাকলো 3 দুগুণা 6 বড় 3 দুগুণা 6 প্লাসে মাইনাসে মাইনাস ইকুয়াল টু খে আমরা 14 পাইলাম আমরা এখন যদি নেক্সট লাইন করি আমরা 4u জায়গাত থাকলো 14 আর -6 উল্টা সাইডে গেলে +6 তো আলটিমেটলি আমরা লাইন কিটা পাই আর 14 আর 6 পাইলাম 20 আর নিচে কত আমরা 4 কাটাকাটি করলে 4 5 20 পাইলাম আমরা u এর মান কত আমরা u এর মান পাইলাম কত আমরা আলটিমেটলি 5 এখন আমরা u এর মান 5 পাইলে শেষ নাই আমরা খাম কিন্তু কিটা হইলো এখন দিয়ে আমরা লাগে xy এর মান লাগে u এর মান আর v এর মান লাগে না আমরা লাগে xy এর মান তো পাইলাম আমরা u এর মান কত পাইছি 5 এবং দিয়ে পাইছি আমরা v এর মান কত -2 আর u এর মান 5 অন u বলতে কিটা 1/x তো 1/x = 5 1/x = 5 আইলে x = 1/5 নাম্বার 1 ও করতে সেম টেকনিক আমরা 1/x 5 x এর মান 1/5 আর v বলতে দশলাম কিটা v বলতে হচ্ছে আমরা y তো y এর মান সমান চিহ্ন কত -2 তো লাস্টে লিখমু আমরা নির্ণয় দিয়া কিটা পাইলাম আমরা নির্ণয় দিয়ে x এর মান 1/ কিটা আমরা 1/ কিটা পাইছি আমরা 5 1/5 পাইছি আমরা আর এবং দিয়া আমরা y এর মান কত y এর মান আমরা -2 ঠিক আছে ওই লোক আমরা কোশ্চেন নাম্বার 3 কোনো কোশ্চেন স্কিপ করার চান্স নাই বিকজ 10th লেভেলের যে কোনো কোশ্চেন एग्जाम আমরা আইতে পারে সবার লাগে আমরা রেডি থাকতে লাগবে মানে এই চ্যাপ্টার উদাহরণ এগু আছে বহুত ইম্পর্টেন্ট আমরা নদী মানে শ্রোতালা তো আমরা নাম্বার 3 এ করছি আমরা কিটা করিয়া 1/x এ ধরছি আমরা u আর y ধরছি আমরা v ধরি আমরা ফার্স্টে দ্বিচলকে কনভার্ট করছি দ্বিচলক বৈশিষ্ট্যের সমীকরণে পরিণত করছি আর পরিণত করি আমরা u v রে বার করি আমরা x y এর মান বার করছি আমরা ওইলো কোশ্চেন নাম্বার 3 নেক্সট জাম্প করব আমরা কোশ্চেন নাম্বার 4 এ যেগুলোকে আমরা এই পার্টের লাস্ট কোশ্চেন সবথেকে ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 4 আর 4 আর 2 তো আমরা 3 করছি তুমি 3 अच्छे से देखो 3 पूरा कंप्लीट नोट डाउन करो কিলা লাগছে তোমার জানাইও কমেন্ট সেকশনে একবার 1 করি জানাইও একবার 2 করি একবার 3 করি একবার 4 করি বিকজ এক একটা মেথড তলে বহুত বেশি এফর্ট লাগে এক্সপ্লেনেশন আই হোপ বুঝা গেছে তাই আমরা কোশ্চেন নাম্বার এখন 4 দে আর 4 হলো কি যতটা কোশ্চেন করছি 1 2 3 4 সবথেকে ज्यादा ইম্পর্টেন্ট হলো কি নাম্বার 4 কিন্তু আমরা ঠিক আছে তো নাম্বার 4 ডে আমরা বহুত ज्यादा এফেক্টিভলি করা লাগবে বহুত ज्यादा ইম্পর্টেন্ট দেওয়া করা লাগবে কারণ হলো কি আমরা একটা 2000 আমরা 18 ও আই থিংক আইছে একবার সরি 2019 ও আমরা একবার আইছে কোশ্চেন এটা 2019 এর মাঝে আমরা কোশ্চেন একটা পেপারও আইছে এন্ড ज्यादा ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে তো আমরা সেম খাম আমরা 1 2 রে পরিণত করব u v আর পরে u b এর মান বাহরিয়া আমরা x y এর মানটা বার করতাম ঠিক আছে তো সবার আগে আমরা দুই চলক বিশিষ্ট কিটা করি আমরা সমীকরণে পরিণত করি আর পরিণত করতে গেলে আমরা ধর্ম কিটা ধরতাম ইনো দেখো উপরে 1 নিচে x - 1 উপরে 1 কিন্তু মনে রাখবা উপরে 1 নিচে x - 1 উপরে 1 নিচে x - 1 উপরে 1 y মানে y - 2 উপরে 1 y - 2 তো সেম হলা মানে কিটা কমন খে আছে 1/x - 1 ইনো 1 একটা আছে 1/x - 1 ইকুয়াল টু ধরলাম আমরা u আর এবং দিয়া ইনো খে আছে 1 আছে দ তুমি করে 1 আছে বাট স্টিল তার লগে একটা 1 আছে হিডেন তো 1 মানে একটা 1 আছে 1/y - 2 ধরলাম কিটা আমরা v তো আমরা u v ধরলাম খারে ধরছি u খারে ধরছি v
1/x minus 1 দে ধরছি আমরা u, কারণ 1/x minus 1 ইনো আছে, 1/x minus 1 ইনো আছে, সেম হলো অ্যাকচুয়ালি 5 জেন তার ওলা লেখা যায় 5 into 1/x minus 1, 1/y রে y মানে 1 into 1/y minus 2, এটা লম্বা করা যাবে, লম্বা করছি না শর্টকাট করে লাগা, মনে মনে অন্য একটা 1 1/x minus 1, মনে মনে একটা 1 1/y minus 2, মনে মনে একটা 1 1/x minus 1, মনে মনে একটা 1 1/y minus 2। তো 1/y minus 2 এর বদলা v আর 1/x minus 1 এর বদলা আমরা u ধরছি, ঠিক আছে। এখন আমরা কি হইতো আমরা সমীকরণ 1 2 রে কনভার্ট করতাম। তো সমীকরণ 1 ডে যদি আমরা 1 ডে যদি পরিবর্তন করি, তো 1 ডে পরিবর্তন করে পুরা x minus 1 পুরা 1/e পুরা 1/e গুর বদলা 5 1/x minus 1 তার বদলা u হইছে। তো কিটা বন্ধু ইনো আমরা 5 থাকলো জায়গাত আর ই পুরাটার বদলা 1/x minus 1 এর বদলা আইছে u প্লাস ই পুরাটার বদলা আইছে আমরা v সমান চিহ্ন খে আমরা 2, ওকে সমীকরণ নাম্বার খে আমরা 3। আর এবং দিয়া আমরা খারে করতাম আমরা এখন সমীকরণ নাম্বার কোনটা করতাম, সমীকরণ নাম্বার 2 রে, সমীকরণ নাম্বার 2 রে কনভার্ট করলে আমরা কিটা পাইমু, সমীকরণ নাম্বার 2, সমীকরণ নাম্বার 2 রে আমরা চেঞ্জ করতাম। 2 রে চেঞ্জ করলে পুরা ইনো 6 টাকা 6 থাকলো জায়গা আর 1/x minus 1 তার বদলা আইলো আমরা u, মাইনাস থাকলো মাইনাস, 3 থাকলো আমরা 3 আর পুরা y minus 2 বদলা খাইলো আমরা v সমান চিহ্ন খে আমরা 1, ওকে দুই নাম্বার কিটা আমরা 4 পাইলাম 3 4 আমরা। আর 3 4 পাওয়ার বাদে আমরা টাস কিটা 3 4 পাওয়ার বাদে আমরা টাস কইলো আমরা কিটা করতাম অগুন্তরে আমরা অপোনেন্ট পদ্ধতি ব্যবহার করি আমরা কিটা করতাম সমাধান করতাম, ইউবি মানডে বার করতাম। কেমনে করতাম তুমি নিজে নিজে আবার চিন্তা লাগাও কোনটা লই কোনটা ডিফারেন্ট করতাম। তো আমরা ইউজ করব এখন অপনয়ন পদ্ধতি, অপনয়ন পদ্ধতিতে আমরা কিটা বার করতাম মান বার করা যাইমু, আমরা অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। করাত গেলে আমরা সমীকরণ কোনটা দি ফার্স্টে আমরা সমীকরণ নাম্বার খেয়েব, আমরা সমীকরণ নাম্বার 3 3 ডে পূরণ করা লাগবে কিছু একটা দিয়া, আর সমীকরণ নাম্বার আমরা 4 ডে পূরণ করা লাগবে আর কিছু একটা দিয়ে। কিদারি পূরণ করা লাগবে চিন্তা করা যায়, 4 এর লগে ইউর চলক কত আমরা ইউর সহগ হইল লাগে 6 6 দিয়া 3 ডে, আর 3 এর লগে ইউর সহগ 5 5 ডে পূরণ করে আমরা 4 ডে, 5 একটা দিয়া 4 ডে পূরণ আর 6 একটা দিয়ে 3 ডে পূরণ। এই পুরাটারে খারা দিয়ে পূরণ, এই পুরা সমীকরণ নাম্বার 3 ডে 6 দিয়ে পূরণ, পুরাটা 6 দিয়া 5 6 30 30u এবার দি করলে 6 আর b মিলিয়া 6b 6 দুগুনা 12, পুরাটা সমীকরণ 3 ডে 6 দিয়ে মাল্টিপ্লাই, পুরা এন্টায়ার 3 ডে 6 দিয়ে মাল্টিপ্লাই। নেক্সট আমরা খারা করতাম পুরা 4 ডে খারা দিয়ে 5 দিয়া 5 মানে 5 6 কত আমরা 30 30u মাইনাস থাকলো মাইনাস মাইনাস সেম সেম থাকলো, এগুলি আবার 5 দিয়ে করলে 3 ফাসা ফন্ডো আমরা 15b আর 5 1 যা কিটা আমরা লাগে 5 ফাসা কে ফার্স্ট পুরাটারে 5 দিয়ে 5 6 30 3 ফাসা ফন্ডো ফাসা কে ফার্স্ট এগুলি আবার 6 দিয়ে 5 6 30 6 আর b 6b 6 দুগুনা 12। ইনটাকে সাইন চেঞ্জ করলে প্লাস থেকে মাইনাস পুরা কাটা গেল, মাইনাস থেকে প্লাস 15 আর 6 যোগ করলে 21b আর 12 থেকে ফার্স্ট ইনটাকে মাইনাস হলো 12 থেকে ফার্স্ট গেলে কি আমরা কত 7, কারণ মাইনাস করলে নিচরটা যে নিচর যেগুলো থাকে তার সাইন চেঞ্জ হয়, প্লাস থেকে মাইনাস মাইনাস থেকে প্লাস প্লাস থেকে মাইনাস ফন্ডো আর 21 আর 12 থেকে ফার্স্ট গেলে 7। তো আলটিমেটলি ভির মান হলো 7 বাই কত 21, 7 থেকে 7 3 7 21 মানে ভির মান কত আমরা 1 বাই কত পাইলাম আমরা 3। তো ভির মান কত পাইছি আমরা এখন ভি মান পাইছি 1/3, v equal to 1/3 কে সমীকরণ 3 আর 4 যেকোনো এগুত নিয়া বইতা, যেকোনো এগুত নিয়া বইলে আমরা কেটা পাইমু। আমরা এখন দেখো তোরা শান্তি করা লাগবে, কিন্তু আমরা এখন 3 বইতে পারি 4 এ বইতে পারি, কিন্তু আমরা 4 এ দেখো v লগে v এর মান পাইছি 1/3, v এর মান পাইছি কত 1/3, v এর মান আইছে আমরা 1/3 আইছে। আর সমীকরণ নাম্বার 4 এ দেখো v এর লগে 3 আছে, তো আমরা ইনো বইলে ইগুর বদলা নিয়া 1/3 বইতাম, তার লগে কিন্তু 1/3 বইতাম, ইনো বইলে কষ্ট হইব, আমরা কাটাকাটি করতে অসুবিধা হইব, আমরা খানা বই মারা কোন নিয়া মানা 4 বই মুনিয়া 4 বইলে ও যে 3 আর ও যে তার লগে 3 ওটা ক্যান্সেল যাইব, তার লাগে আমরা এখানে সমীকরণ নাম্বার খানা বই মুনিয়া আমরা 4। তুমি দেখিয়া বই তোমার আইডিয়া করিয়ে নিয়া বইতে পারবাই, আমরা যে কোনো সমীকরণ নাম্বার 3 4 যে কোনো এগুত নিয়া ভির মান বইলে তুমি ইউর মান বার করতে পারবাই, কিন্তু আমরা চুজ করি খারে এখন 4 ডে, কারণ ইনো ভির মান অননিয়া বইলে ভির মান বইলে তার 3 ও 3 খাটা যাইব, আর ইনো আমরা কিছু নাই 3 লগে পুরনো কিছু খাটা যাইতো না, তার লাগে আমরা ইনো বয় ও 3 বয় না 3 বইলেও সেম আনসার বাড়াইব, কোনো অসুবিধা নাই। আমরা বয় না এখন 4 বইলে কি দইব নিয়া 6u জেলা আছে রইব ওলা মাইনাস থাকলো জায়গা 3 আর ও ভির মান কত পাইছি 1/3, তো ভির বদলা খেয়ে আইলো 1/3 সমান চিহ্ন খেয়ে আমরা 1, এখন 1 বইলে 3 কি দইলো খাটা ওটা লাগি নিয়ে বয়সি অননিয়া বয়স ওটা লাগে, কারণ 4 এর মাঝে 3 আছে আর ভাই ভির মান 1/3, তো 1/3 3 আর ও 3 কি দইব ক্যান্সেল যাইব, আমরা অঙ্ক করতে সুযোগ হইব।
নেক্সট লাইন 6u থাকলো জায়গাত -1 থাকলো জায়গা ডিভাইড 1 ইনটা কি করলে ইউর মান 1 কিটা হইলো আমরা 6 থাকলো জায়গাত 1 প্লাস মাইনাস উল্টা সাইডে গেলে কিটা হইয়া +1 হইয়া তো আলটিমেটলি ইউর মান একে একে যোগ করলে 2 আর নিচে কত হইলো আমরা ভাগ হইয়া 6 2 একে 2 3 দুগুণা 6 আলটিমেটলি ইউর মান কত 1/3 তো ইউর মান 1/3 ভির মান 1/3 এখন আমরা কিটা করতাম ইউ বি রে ব্যবহার করিয়া আমরা পাইছি ইউর মান 1/3 এবং দিয়া আমরা ভির মান কত পাইছি 1/3 কিন্তু আমরা লাগে হার x y এর মান মানে বাহর মধ্যে দেখো আমরা ধরলাম ইউ বলতে কত 1/x - 1 সমান চিহ্ন দেখো ইউর বদলা ধরছি কত 1/x - এখন ইনিশিয়ালি ধরছি আমরা ফার্স্টে বিগিনিং ইউর মান 1/x ধরছি তো ইউর বদলা 1/x আইলো আর সমান চিহ্ন কে 1/3 থাকলো নেক্সট লাইন x - ক্রস মাল্টিপ্লাই x - 1 এর লগে 1 x - 1 একে x - 1 আর 3 একে 3 নেক্সট লাইন x = কিতো হইলো -1 উল্টা সাইডে গেলে কিতো হইলো +1 তো আলটিমেটলি x এর মান কত হইলো আমরা 4 পাইলাম x এর মান 4 সেম হলা ভির মানটা বার করতাম এবং দিয়া আমরা ভির মান v বলতে কিটা আসলো 1/y - 2 তো ভির বদলা কে আইলো 1/y - 2 = 1/3 সেম কোনা কোনা ফরন y - 2 একে y - 2 সমান চিহ্ন 3 একে 3 -2 উল্টা সাইডে গেলে +2 হইলো অতএব দিয়া y এর মান কত আমরা 5 তো নির্ণয় x = 4 আর y = কিটা আমরা 5 ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কারণ উদাহরণও ও কোশ্চেন এগু দেওয়া আছে ওটার লাগি কোশ্চেন একটা জিয়াদা আর তোলা বেশি ইম্পর্টেন্ট কারণ উদাহরণও দিলে সেম অঙ্ক তুমি সেম করতে পারবে কোনো অসুবিধা নাই তো কিটা করছি আমরা 1/1 ফার্স্ট সমীকরণ 1 থেকে 1/x - 1 আর 2 থেকে 1/x - 1 বদলা লইছি u আর 1/y - 2 বদলা লইছি v তো তার বদলা uv লিখলে হে হইব গে 5u হে হইব গে v = 2 আর ওগুরে কনভার্ট করলে সমীকরণ 2 রে বদলাইলে হে হইব গে 6 লগে হে u আর 1/x - 1 বদলা u হইছে 3 থাকলো জায়গাত y - 2 বদলা কে আইলো v আইলো আর 1 তো 1 থাকলো ঠিক আছে পরে আমরা অপনে পদ্ধতি করিয়া ভির মান বাক করলাম ভির মান বাক করিয়া আমরা 1 2 3 কিন্তু সমীকরণ 1 বইছি সমীকরণ নাম্বার 3 বইছি কিন্তু এখানে আমরা 4 বইছি কারণ 4 বইলে আমরা অঙ্ক তোলা সোজা হয় তো আমরা সমীকরণ নাম্বার 4 নে ইউর মান বইয়ে বাক করছে কারণে আমরা ভির মান বইয়ে বাক করছে কারণে আমরা ইউ রে আর পরে ইউ আর বি ব্যবহার করে বাক করছে কারণে x আর y রে আশা করি তুমি দেন 1 2 3 4 সাইডটা কোশ্চেন বুঝছো কারণ ওগুন আমরা মেইন ওগুনি আমরা যদি বিল্ড আপ করতে পারি আমরা দেন আমরা 5 6 7 8 আমরা করতে পারবো যেগুলো আমরা আগামী কালকে আমরা সকালে করবো সকালে তুমি ভিডিও আপলোড হবে अराउंड 10 11টার সময় তুমি দেন আগামী কালকে সকালে ফাইলিবে তো ওই লগে আমরা পুরো ভিডিও যখন আমরা 3.6 এর নাম্বার 1 আর 1 2 3 4 আমরা কিতা করছি কমপ্লিট করছি আশা করি তুমি দেন বুঝতে পারছো এন্ড তোমার দেন আচ্ছা লাগছে কনসেপ্ট তোমার ক্লিয়ার হইছে বহুত বেশি ইম্পর্টেন্ট একটা অনুশীলনী যেখানে একটা কোশ্চেন অলমোস্ট সব ইয়ার কোশ্চেন একটা আইও হয় তো তুমি দেন পুরো প্রিপেয়ার্ড হয়ে যাওয়া লাগবে एग्जाम হাফ ইয়ারলি एग्जाम ঠিক আছে মিলি আমরা আগামী কালকে 3.6 এর বাকি কোশ্চেনস লইয়া 1 আর 5 4 5 6 7 8 লইয়া আশা করি এগুলো মানে ভালো লাগবে না আগামী যেটা ভিডিওস আছে এগুলো ভালো লাগবে আচ্ছা সেম টাইম কিন্তু আমরা চ্যাপ্টার নাম্বার 8 ও সলিড আমরা ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার আমরা প্র্যাকটিস করিয়ার আমরা 8.1 পুরো একটা ভিডিওর মধ্যে কমপ্লিট করছি 8.2 কমপ্লিট করলেছি 8.4 সলিড আমরা উইদিন দিস উইকের মধ্যে আমরা চ্যাপ্টার 8 ম্যাথস ফুরি যাইবো এন্ড সায়েন্স চ্যাপ্টার নাম্বার 10 সলিড আমরা ভিডিওসের মধ্যে আমরা দুই পার্ট আপলোড করছি আমরা আশা করি তুমি দেখার হবে এন্ড তোমাদের আচ্ছা লাগবে যে বেশিরভাগ পিপলের লগে শেয়ার করে যাতে বহুত পিপলের কাছে আমরা গিয়ে ফসতে পারি বিকজ উদ্দেশ্য হলো যাতে আমরা গরব হইয়াও কিতা করতে পারি আচ্ছাওয়ালা টিউশন আমরা ফাইতে পারি এন্ড আচ্ছাওয়ালা আমরা পড়তে পারি আমরা মিলে আমরা নেক্সট ভিডিও মাঝে